আমার মতো অনেকেরই হয়তো পছন্দের সবজি মাশরুম। মাশরুম দিয়ে অনেকে অনেক রকম কিছু বানাতে জানলেও ঠিক কিভাবে আর খুব সহজে মাশরুম পরিষ্কার করা যায় আর পরিষ্কার করতে গিয়ে ভাঙবে না, সেই পদ্ধতিটা হয়তো অনেকেই জানে না। তাই আজকে আমি তোমাদের মাশরুমের একটা দারুণ রেসিপির সাথে সাথে শেয়ার করব খুব সহজে কিভাবে তোমরা মাশরুমকে প্রপার ক্লিন করতে পারো। তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। সকলকে হোম কুক উইথ পুপু চ্যানেলে স্বাগত। তো দেখতেই পাচ্ছ, বাজার থেকে আনা এই মাশরুমের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে। আর মাশরুম যেভাবে চাষ করা হয় সেখানে নোংরা থাকা খুব স্বাভাবিক ব্যাপার। তো প্রথমেই একটা বড় বাটি নিয়ে নেব, যার মধ্যে আমরা মাশরুমগুলোকে দিয়ে দিচ্ছি। এইবার এর মধ্যে 1 চামচ আটা বা ময়দা মিশিয়ে নেব। এবার ভালো করে হাতের সাহায্যে মাশরুম আর ময়দা মিশিয়ে নিচ্ছি। এইবার এই মাশরুমের ওপরের লেয়ারটায় এরকম আঙুলে করে হালকা চাপ দিয়ে দিয়ে ঘষলেই দেখো মাশরুমের ওপরের যে স্কিনটা সেটা কিন্তু ইজিলি উঠে আসবে। তোমরা চাইলে এই যে এইভাবে ধরে টেনে তুলে দিতে পারো, কিন্তু এটা যদি তোমরা আটা ময়দা না মাখিয়ে ডিরেক্ট তুলতে যাও সেক্ষেত্রে কিন্তু মাশরুম ভেঙে যাবে। তাই অবশ্যই নেক্সটবার যখন মাশরুম ক্লিন করবে তার মধ্যে একটু আটা বা ময়দা মিশিয়ে নিয়ে এটাই পদ্ধতিটা অবলম্বন করবে, তাতে কিন্তু খুব ভালোভাবে মাশরুমগুলো পরিষ্কার হয়ে যায়। তো এইবার 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি। একটা মাশরুম তুলে দেখাচ্ছি, তাহলে বুঝতেই পারবে এটা কতটা পরিষ্কার হয়ে গেছে এখনই। এই জলটাও তোমরা ফেলে না দিয়ে বাড়িতে থাকা যে কোনো গাছের নিচে ঢেলে দিও, এটা কিন্তু খুব ভালো সারের কাজ করে। তো দেখো এখানে কিন্তু মাশরুমগুলো একেবারে প্রপার ক্লিন হয়ে গেছে। মাশরুম ভালোভাবে পরিষ্কার না করে রান্না করলে সেক্ষেত্রে কিন্তু পেট খারাপ হতে পারে। তাই এই টিপসটা কিন্তু তোমরা অবশ্যই ফলো করো। এইবার আমি এগুলোকে 2 টুকরো করে নিচ্ছি, আর যেগুলো একটু সাইজে বড় সেগুলোকে 4 টুকরো করে নিচ্ছি। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে চ্যানেলে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে এসে যাবে। এইবার আমি একটু ম্যারিনেট করে নিচ্ছি, যার জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দেব 2 থেকে 3 চামচ টক দই। এইবার একটা চামচের সাহায্যে খুব হালকা হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এখানে মাশরুমটা ম্যারিনেট হয়ে গেছে, এটাকে 5-10 মিনিটের জন্য সাইডে রেখে দিলাম। এইবার একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলেই এবার এর মধ্যে আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাশরুমগুলো। এবার মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট নাড়াচাড়া করার পর প্রায় 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর দেখো মাশরুমটা জল বেরিয়েছে, আর এটা প্রায় 70% কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এইবার এটা আরও 1.5-2 মিনিটের জন্য নাড়াচাড়া করে সরিয়ে রাখছি। এইবার এই ফ্রাইং প্যানেই দিয়ে দিচ্ছি আরও একটু সাদা তেল। এর মধ্যে অ্যাড করে দিলাম 3টে ছোট এলাচ, অল্প একটু গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, আর বেশ কয়েকটা গোটা গোলমরিচ। এবার এগুলো একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় টুকরো করে রাখা মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ, একটা টমেটো, আর বেশ কিছুটা পরিমাণ কাজু বাদাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন। এইবার 1 থেকে 1.5 মিনিট এগুলো নেড়ে চেড়ে
আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। আমার কাছে আদা রসুনের পেস্ট রেডি ছিল, তাই আমি এটা দিলাম। তোমরা কিন্তু এখানে গোটা আদা আর কয়েক কোয়া রসুন দিতে পারো। এইবার এটা 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ টমেটো কিন্তু একদম নরম হয়ে গেছে, সাথে কিন্তু পেঁয়াজটাও বেশ নরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণের জন্য এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। এইবার একটা মিক্সিং জারের মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি। এরপর এটার একটা স্মুথ পেস্ট আমরা বানিয়ে নেব। এইবার এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বাটার। বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো, কাজুর পেস্ট। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এইভাবে বাটারের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা একটু ড্রাই হয়ে যাওয়ার পরে মিক্সিং পটের মধ্যে লেগে থাকা বাকি মশলার সাথে একটু জল মিশিয়ে এর মধ্যে ঢেলে দিলাম। এইবার জল আর এই পেস্ট ভালো করে আমরা মিশিয়ে নেব যতক্ষণ না এটার একটা ক্রিমি টেক্সচার এসে যাচ্ছে। এইবার গ্যাসের ফ্লেমটা একটু হাইতে দিয়ে এটাকে ভালো করে 4-5 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। ওপর থেকে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। আবারও কন্টিনিউ খুন্তি চালিয়ে সব মশলা একসাথে মিশিয়ে নিতে হবে ভালো করে। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবেই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কন্টিনিউ এইভাবে কিন্তু খুন্তি চালাতে হবে। এইবার গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর কসৌরি মেথি। আবারও এগুলো একই প্রসেসে মিশিয়ে নেব। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা মাশরুমগুলো। এইবার এই জল সমেত মাশরুম আর মশলা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকা খুলেই দেখতেই পাচ্ছ এটা থেকে কিন্তু অনেকটা পরিমাণ তেল ছেড়েছে আর সব কিছু কিন্তু ভালোভাবে মিক্স হয়ে গেছে। এইবার আরও 2-3 মিনিট হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা। এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো রেডি হয়ে গেছে একেবারে রেস্টুরেন্ট স্টাইলে মাশরুম মশলা। রেসিপিটা তোমাদের কেমন লাগলো বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে চ্যানেলটা তোমার পরিচিতদের সাথে শেয়ার করে দিও। ঠিক এইভাবেই একবার ডিনারে গরম রুটি আর স্যালাডের সাথে এইরকম মাশরুম মশলা ট্রাই করে দেখো। এটা আমার ভীষণ পছন্দের একটা ডিশ। আশা করছি এটা তোমাদেরও ভালো লাগবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওয়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।